প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় ভূমধ্য সাগর সন্নিহিত অঞ্চলে। অপশান সি। নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালে শুরুতে ঘূর্ণপাত বৃষ্টিপাত হতে দেখা যায়। অপশান এ। ক্রান্তীয় ঘূর্ণপাত বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। অপশান সি। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্রটি হল শিকাগো গ্যারি। অপশান এ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল। অপশান এ। শীতকালীন প্রবল তুষারপাত হয় তৈগা নাতিশীতোষ্ণ মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যে। অপশান এ। 2-এর দাগে, টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। 2009 সালে ঘূর্ণবাতটি আইলা নামে পরিচিত। শিল্ড কথার অর্থ হল শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। মাউন্ট চিম্বোরাজো হল পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, যার উচ্চতা 6268 মিটার। ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। 3-এর দাগে, কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? কিউমুলো নিম্বাস মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। অধঃক্ষেপণ কি? রায়মার্টিন 146 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। অধঃক্ষেপণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম হলো মিসিসিপি মিসৌরি, 6270 কিমি। মেঘের জলকণার ব্যাস হলো 0.02 মিমি। কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। এস্টেনসিয়া কি? 351 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এস্টেনসিয়া কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে, ক স্তম্ভ খ স্তম্ভ। ব্যাফেলো বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। শিকাগো পৃথিবীর কসাইখানা। গ্যারি লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। ডেট্রয়েট বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। উইসকনসিন ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। 5-এর দাগে, ফ্রঞ্চ হ্রদের নাম লেখো। 298 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রঞ্চ হ্রদ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোরিওলিস বল কি? 125 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোরিওলিস বল, অবশ্যই চিত্রটি তোমরা অঙ্কন করবে। কোরিওলিস বলের চিত্রটি তোমরা অঙ্কন করবে। কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? 325 নম্বর পৃষ্ঠায় 11 দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। সিলভাকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফল কি? 283 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের দাগে, মৃত্যু উপত্যকা কাকে বলে? 276 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে এবং কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই মৃত্যু উপত্যকার চিত্রটি তোমরা অঙ্কন করবে। ক্যাটাবেটিক বায়ু কি? 126 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? 296 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে তোমরা উত্তরগুলো লিখবে। দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় কী কী নামে পরিচিত? 316 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ওরিনোকো নদী অববাহিকা ল্যানো সমভূমি নামে পরিচিত। আমাজন নদী অববাহিকা সেলভা সমভূমি নামে পরিচিত। প্যারানা প্যারাগুয়ে নদী অববাহিকা গ্র্যান্ড চাকো সমভূমি নামে পরিচিত। উরুগুয়ে আন্টার্কটিকায় পম্পা সমভূমি নামে পরিচিত। 7 দাগে কানাডিয়া শিল্ড অঞ্চল শিল্প উন্নতির কারণ কি? 307 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? 269 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্য বা বিভিন্নতার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে উত্তরগুলো তোমরা লিখবে। পয়েন্ট করে করে তোমরা উত্তরগুলো লিখবে। বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। 150 নম্বর পৃষ্ঠা 9 দাগে 10 দাগে এবং 11 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করা যায়। পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত। এই 3টি বৃষ্টিপাত সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। পরিচলন বৃষ্টিপাত, অবশ্যই পরিচলন বৃষ্টিপাতের চিত্রটি তোমরা অঙ্কন করবে। 10 দাগে শৈলক্ষেপ বৃষ্টিপাত, অবশ্যই শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্রটি তোমরা অঙ্কন করবে। ঘূর্ণ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাতের মধ্যে নাতিশীতোষ্ণ ঘূর্ণ, ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত, এই দুটি বৃষ্টিপাতের চিত্র তোমরা অঙ্কন করবে। উদ্ভিদের নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নামগুলি লেখো। 318 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উষ্ণতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের প্রকৃতির উপর ভিত্তি করে দক্ষিণ আমেরিকার 9টি জলবায়ু অঞ্চলকে ভাগ করা হয়েছে। নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় সাভানা জলবায়ু, উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মরু জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ মরু জলবায়ু, স্টেপ জলবায়ু, সামুদ্রিক জলবায়ু, পার্বত্য জলবায়ু। সমস্ত জলবায়ুগুলির বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।